শান্তি আলোচনা চলছে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েল ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে এবং নতুন করে অঞ্চল দখলের কৌশল বাস্তবায়ন করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই ইসরায়েল গাজা, সিরিয়া ও লেবাননে বাফার জোন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামলার পর এই কৌশল আরও স্পষ্ট হয়েছে। নিরাপত্তার নামে সীমান্তের বাইরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তারা। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, বাস্তবতা এখন পরিষ্কার। হামাস, হিজবুল্লাহ বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তাই লক্ষ্য বদলেছে। এখন প্রতিপক্ষকে দুর্বল রাখা এবং সবসময় চাপে রাখাই তাদের প্রধান কৌশল। বিশেষজ্ঞদের মতে এটি কার্যত চিরস্থায়ী যুদ্ধের ধারণা, যেখানে যুদ্ধ থামে না বরং নিয়ন্ত্রিতভাবে চলতে থাকে। এতে প্রতিপক্ষ সংগঠিত হওয়ার সুযোগ পায় না, কিন্তু সংঘাতও শেষ হয় না। লেবানন সীমান্তে এই কৌশল সবচেয়ে স্পষ্ট। হিজবুল্লাহর হামলার পর দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তাদের লক্ষ্য লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন তৈরি করা, যা লেবাননের প্রায় 8% এলাকা জুড়ে। এই পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা খালি করা হচ্ছে। লাখ লাখ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক গ্রামে বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের দাবি, এসব ঘর অস্ত্র মজুত ও হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত থেকে 5 থেকে 10 কিলোমিটার এলাকা পরিষ্কার করাই তাদের লক্ষ্য। এতে সীমান্তবর্তী শহরগুলোকে রকেট হামলার বাইরে রাখা যাবে। তবে এই দাবির প্রমাণ এখনো মেলেনি। সমালোচকরা বলছেন, এটি আসলে নিরাপত্তা নয় বরং দীর্ঘমেয়াদী দখল নীতি। একই সঙ্গে গাজা, সিরিয়া ও পশ্চিম তীরেও ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ছে। গাজার অর্ধেকের বেশি এলাকা এখনও তাদের দখলে রয়েছে। ইসরায়েলের সাবেক সামরিক কৌশল প্রধানদের মতে, নতুন নীতিতে আর হামলার অপেক্ষা করা হয় না। সম্ভাব্য হুমকি দেখলেই আগাম আঘাত করা হচ্ছে। এতে সংঘাত কমার বদলে স্থায়ী রূপ নেওয়ার ঝুঁকি বাড়ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সীমান্তের ভেতরে নয়, বাইরে নিরাপত্তা বলয় তৈরি করাই এখন লক্ষ্য। তার দাবি, এটি ভবিষ্যৎ হামলা ঠেকাতে কার্যকর হবে। তবে এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বেসামরিক স্থাপনা ধ্বংস এবং জোরপূর্বক এলাকা খালি করা আইনের দৃষ্টিতে বৈধ নয়, যদি না স্পষ্ট সামরিক প্রয়োজন প্রমাণ করা যায়। ইসরায়েলের ভেতরেও শান্তি নিয়ে আস্থার সংকট রয়েছে। জরিপ বলছে, খুব কম মানুষই বিশ্বাস করেন যে ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তি সম্ভব। ফলে সামরিক কৌশলের উপর নির্ভরতা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যে তাই এখন বিরাজ করছে দ্বৈত বাস্তবতা। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এই পথ শেষ পর্যন্ত স্থিতিশীলতা আনবে নাকি আরও বড় সংঘাত ডেকে আনবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।